নমস্কার, আমি পনুস কিচেন থেকে বলছি। আজ আমি দেখাবো এঁচুড় দিয়ে কোপ্তা চিংড়ির পোলাও। চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। হাফ বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। আর এঁচোড়কে মাখাবার জন্যে লঙ্কা, ধনে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কেশরি মেথি, নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে আমি ভালো করে এঁচোড়টাকে মাখাবো। এঁচোড়ে আগে আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমি এঁচোড়টাকে ছোটো ছোটো করে কেটে নুন হলুদ মাখিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এতে আমি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কেশরি মেথি, নুন আর পরিমাণ মতো চিনি আর অল্প ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এতে একটু পেঁয়াজ, একটু আদা, একটু রসুন আর একটু ময়দা দিয়ে আর একটু ভালো করে শক্ত করে মাখাবো। এতে তেল দিয়েছি, আমি মাছটাকে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। আমি মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আমার কোপ্তাটা ভালো করে মাখা হয়ে গেছে। মাছটাকে এবার আমি তুলে নিচ্ছি। এঁচোড়টাকে বল করে তার ভেতরে দুটো চিংড়ি দিয়ে দিলাম। এবার এটাকে কোপ্তার মতো ভাজছি। আমি কোপ্তাগুলোকে এরকমভাবে গোল করছি, মধ্যিখানটা ফাঁকা রাখছি। দুটো চিংড়ি মাছ এই কোপ্তার ভেতরে দিয়ে দিচ্ছি। কোপ্তা আমার রেডি। এরকমভাবে করে তারপরে আমি ভাজবো। কোপ্তা আমার রেডি। কড়াতে সাদা তেল দিয়েছি, এই কোপ্তাগুলো আমি ভাজবো। আর কোপ্তা পোলাও করার জন্যে আমি জল নিয়েছি, হাফ বাটি চালটাকে আমি ধুয়ে রেখেছি আর জল বসিয়েছি। জল ফুটলে চালটাকে তুলে দেবো। আর কড়াই আমার তেল গরম হয়ে গেছে, এবার কোপ্তাগুলো তুলে দেবো। আমি কম আঁচ করে হালকা হালকা করে ভাজবো। ফুটছে, এবার আমি চালটাকে তুলে দেবো। জলে একটু কেশরি রং দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিলাম। ভাতটা হয়ে গেছে, এবার আমি নামাবো। সাদা তেল আর একটু ঘি দিলাম, এতে একটা তেজপাতা দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম আর কাজু কিশমিশ আর ছোটো এলাচ দিলাম। কাজু কিশমিশ ছোটো এলাচ দেওয়ার পর ভালো করে নাড়লাম। নেড়ে আমি এই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আর হাফ চামচ আদা দিলাম আর একটু রসুন দিলাম। আর অবশিষ্ট যে মাছটা আছে মাছটাও দিয়ে দিলাম।
আমার পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার লঙ্কা হলুদের যে জল করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এইটা আমি খুব ভালোভাবে আগে কষে নেব। আমি নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। এটা পরিমাণ মতো নুন আর একটু বেশি চিনি দিয়ে, কারণ এতে আমি চাল দেবো, সেই জন্য আমি ছোটো চামচে 2 চামচ চিনি দিয়েছি। এটা তেল ছেড়ে আসছে, এতে আমি হাফ বাটি জল দেবো। জলটা ফুটলে আমি কোপ্তাগুলো তুলে দেবো। গ্রেভিটা ফুটছে, এবার আমি কোপ্তাগুলো তুলে দেবো। এবার যে আমি ভাতটাকে করে রেখেছিলাম, চালটাকে আমি তুলে দিলাম। এটা 6টা কাঁচা লঙ্কা আর হাফ চামচ ঘি আমি এতে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নামিয়ে নেব। এঁচোড় চিংড়ির কোপ্তার পোলাও আমার রেডি। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।